একটি পোস্টার, কিন্তু সেখানেই শুধু শরীর আছে, মাথা নেই, রক্তে ভেজা দেহ, হাতে চাপাতি। আর এই ভয়াবহ ছবিটি এখন তোলপাড় করছে সোশ্যাল মিডিয়া। তবে সবচেয়ে চমকপ্রদ বিষয় হলো এই মাথাবিহীন শরীরটি নাকি অভিনেতা তৌসিফ মাহবুবের। নাটকের জনপ্রিয় মুখ তৌসিফ মাহবুব দীর্ঘদিন ধরেই ছোট পর্দায় একের পর এক দর্শকপ্রিয় কাজ উপহার দিয়েছেন তিনি। গত বছর প্রথমবারের মতো ওটিটি প্ল্যাটফর্মে পা রাখেন চক্র নামের একটি সিরিজ দিয়ে। সেই সিরিজে তার সঙ্গে ছিলেন তাসনিয়া ফারিন আর নির্মাণ করেছিলেন ভিকি জাহেদ। প্রথম সিজন মুক্তির পর থেকেই দর্শকদের মধ্যে তৈরি হয় তুমুল আলোচনা। সেই সময়ে ইঙ্গিত দেওয়া হয়েছিল গল্প এখানেই শেষ নয়, আসবে দ্বিতীয় পর্ব। এরপর থেকেই পার্ট 2 এর অপেক্ষায় ছিলেন দর্শকরা। অবশেষে সেই অপেক্ষার অবসান। মঙ্গলবার দুপুরে প্রকাশ পেয়েছে চক্র 2 এর নতুন পোস্টারের ওপর বড় করে লেখা শয়তান খোঁজে সুখী পরিবার। কিন্তু পোস্টারটি দেখেই চমকে উঠেছেন অনেকেই, কারণ সেখানে দেখা যায় একটি মাথাবিহীন রক্তাক্ত শরীর, এক হাতে রক্তমাখা চাপাতি, অন্য হাতে ধরা কাটা একটি কবজি, পুরো শরীর জুড়ে রক্ত আর ক্ষত, যা তৈরি করেছে একটি ভয়াবহ পরিবেশ। জানা গেছে পোস্টারের সেই দেহটি আসলে তৌসিফ মাহবুবেরই। এদিকে পোস্টার প্রকাশের পর অনেকে এটিকে এআই দিয়ে বানানো বলে সন্দেহ করছেন। তবে তৌসিফ নিজেই জানিয়েছেন পোস্টারে এআই এর কোনো ব্যবহার নেই, শুধুমাত্র পেটের ক্ষতটি গ্রাফিক্সের মাধ্যমে তৈরি করা হয়েছে। চাপাতি, কাটা হাত এবং রক্তাক্ত শরীর সবই ছিল বাস্তব শুটিং এর অংশ। নির্মাতাদের মতে প্রথম সিজনের শেষে যে রহস্য জমে উঠেছিল, ঠিক সেখান থেকেই শুরু হবে নতুন গল্প। এবার উন্মোচিত হবে ময়মনসিংহের সেই অভিশপ্ত আদম পরিবারের পেছনের লুকানো সত্য। জানা গেছে আসন্ন ঈদ উল ফিতর উপলক্ষে ওটিটি প্ল্যাটফর্ম আই স্ক্রিনে মুক্তি পাবে চক্র সিজন 2। 17 বছর আগে ময়মনসিংহে একটি পরিবারের 9 সদস্যের রহস্যজনক আত্মহত্যার ঘটনাকে ঘিরেই নির্মিত হয়েছিল এই সিরিজ। সুমাইয়া স্নিগ্ধা, নিউজ ডেস্ক, ডেইলি আওয়ার বাংলাদেশ।